হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 60। তো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা হবে অপশান নাম্বার বি, IR রশ্মি। নেক্সট হচ্ছে দেখো দুইয়েরটা, বলছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্স টি হলে একই চাপ উষ্ণতায় 3V আয়তন মিথেন গ্যাসের CH4 গ্যাসের অণু সংখ্যা কত হবে? এটা আগের যে সেট রয়েছে, আগের সেট এটা ছিল, এটা করিয়েছিলাম, কনসেপ্টটা শেখানো রয়েছে, দেখে নেবে একটু। 3XT হবে। নেক্সট প্রশ্ন বলছে যখন জলে বাষ্প ঘনত্ব নয় তখন এটি কোন অবস্থায় থাকে? গ্যাস। নেক্সট প্রশ্ন বলছে তাপীয় রোধের একক কী? এটা হবে অপশান নাম্বার সি, ওয়াট ইনভার্স কেলভিন। কোনো উত্তল লেন্স থেকে 60 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেমি দূরে সদ্বিগঠিত হয়, তাহলে এখান থেকে লেন্সটির ফোকাস দূরে করতে হবে। এটাও আগের কনসেপ্ট আছে, আগের সেটে ছিল এটা, কনসেপ্টটা ওখান থেকে দিয়েছে। তো অর্ধেক হবে, অর্থাৎ কত? 30 সেমি। নেক্সট প্রশ্ন বলছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে পরিসরাঙ্ক কত? পরিসরাঙ্ক ফর্মুলা কি? μ = c/v। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর ওই মাধ্যমে দেওয়া আছে 2.5, তো × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো 10⁸ কেটে গেল, মিটার/সেকেন্ড কেটে গেল, রইল 3/2.5। তাই দশমিকের জন্য ওপরে একটা 10 বসলো, আর 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 3 × 2 = 6, নিচে 5, 6/5। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশির ধ্রুবক হয় তা হলো কি? বিভব পার্থক্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হবে অপশান নাম্বার এ, কোবাল-60। তরল সন্ধিগত মৌলটি কোনটি? এটা হবে পারদ। অপশান নাম্বার সি বলছে কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দুই ধরনের বন্ধন দেখা যায়? এটা হবে NH4Cl। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, তড়িৎ বিশ্লেষণের সময় কী ঘটে? অপশান নাম্বার ডি, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ। নেক্সট প্রশ্ন বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? কালো। থামিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় কি? ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন বলছে দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6টি। নেক্সট হচ্ছে দেখো দুইয়ের দাগের একেরটা, বলছে বিদ্যুৎকরণের সময় ওজোন স্তরে O3 অণুকে বিশ্লিষ্ট করে কে? এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। অথবা প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? এটা হবে কি? আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ো গ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? এটা হবে মিথেজনিক ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিনেরটা, সত্য মিথ্যা বাস্তব গ্যাসের অণুগুলি। এটাও আগেরটাই রয়েছে, সত্য হবে এটা, আগে সেটা এটা আছে সেম টু সেম। নেক্সট রয়েছে দেখো পরেরটা, দুইয়ের দাগের চারেরটা, অণুগুলি বলছে 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য ST = PV-RT। দেখো 2 মোল তো বলাই আছে, তাই এখানে প্রশ্নটা কিছু ভুল দেওয়া হয়েছে, 2 মোলটা বের করতে হতো। তার এনের জায়গায় এন মানে 2, তা 2 মোল হবে 2RT হবে, শূন্যস্থানে 2 বসবে। যখন কোনো যখন কোনো সরি কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? তাহলে যখন লিখবে কি? লিখবে যখন পাত্রের প্রসারণ গুণাঙ্ক 0 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, যে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? এটা হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জল নিমজ্জিত অবস্থায় ফোকাস দৈর্ঘ্য কত হবে? সে একই থাকবে, 10 সেমি হবে। নেক্সট প্রশ্ন বলছে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল বর্ণের। আর কম বললে কি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন পরেরটা, আর্থিং তারের সর্বাপেক্ষা ভূ সংলগ্ন থাকে কারণ এটি পৃথিবীর
বিভব পার্থক্য, বিভব সর্বদা ড্যাশ, শূন্য হবে এটা। নেক্সট প্রশ্ন, অথবা রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারে বর্ণ কি, এটা হবে বাদামি। নেক্সট প্রশ্ন পরেরটা, দুইয়ের দাগের 9টা ফ্লেমিং বামস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন কোন তেজস্ক্রিয় ব্যবহৃত হয়, এটা হবে কি ফসফরাস লিখবে, তেজস্ক্রিয় ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস। ডান দিক বাম দিক মেলাতে হবে। বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা হবে বি অর্থাৎ এমজি। বলছে ছাপার ব্লক, এটা হবে সি অর্থাৎ সীসা। একটি বিভব মৃত্তিকা মৌল, এটা হবে ডি সিই। আর দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, এটা হচ্ছে NH4Cl। এটা কী কী কোন কোন গ্যাসের বিক্রিয়া হয়, একটু কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিও। কোনো বস্তুকে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়, এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড, KAuCN2। নেক্সট প্রশ্ন পরেরটা, গলিত NH4Cl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে, এটা হবে সোডিয়াম ধাতু, Na ধাতু। এটা রিপিট প্রশ্ন, অ্যানোড মাঠে কি উপস্থিত দুটি দামি বস্তুর নাম, এটা হবে কি প্ল্যাটিনাম, সোনা, রূপা ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, যে জলে কোন আয়নে উপস্থিত, জলে কোন আয়নের উপস্থিতিতে মোর্চা পড়া ত্বরান্বিত হয়, এটা হবে কি ক্লোরাইড আয়ন, Cl-। সালফান কি লিখবে, যে 100% ওলিয়ামকে বলা হয়। অথবা SO2কে SO3 এর রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটক বেশি প্রয়োজন, এটা লিখবে কি, লিখবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড অণু লুইস ডট গঠন দেখাও, এটা আগে সেটে রয়েছে, তোমরা দেখে নিও। তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বলছি সরলতম কীটাণু কতগুলি কার্বন পরমাণু থাকে, এটা হবে 3টি। নেক্সট প্রশ্ন, অথবা ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ আইসোমার কোনটি, এটা হবে ইথানল বা ইথাইল অ্যালকোহল। নেক্সট রয়েছে পরেরটা, তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে, এটা হবে লাল বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যাবে। তো প্রশ্ন উত্তর আগে দেখে নাও। তো প্রথমে দেখো, 2-এর দাগের 6-এরটা হচ্ছে 10 সেমি, 7-এরটা লাল, 8-এরটা শূন্য অথবাটা বাদামি, আর 9-এরটা 90 ডিগ্রি, 10-এরটা তেজস্ক্রিয় ফসফরাস। এরপর হচ্ছে 12-টা পটাশিয়াম অরসায়ানাইড, যার সংকেত হচ্ছে KAuCN2। এরপর হচ্ছে 13-টা সোডিয়াম ধাতু, 14-টা হচ্ছে প্ল্যাটিনাম, সোনা, রূপা, 15-টা হচ্ছে ক্লোরাইড আয়ন, Cl-। 16-টা হচ্ছে 100% ওলিয়ামকে বলে, সালফান। অথবা রয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। এরপর হচ্ছে দেখো 17টা 3টি। আর অথবা তো রয়েছে তোমাদের, দেখো যে প্রশ্নটা কী হবে, এটা ইথানল বা ইথাইল অ্যালকোহল হবে। 18টা তোমাদের বলছে লাল বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যাবে। তো তোমাদের এখানে দেখো লুইস ডটটা ছিল, এটা ছিল তোমাদের প্রশ্ন নাম্বার 2-এর দাগের 16টা। বলেছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠন দেখাও। দেখে নাও, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে MgO, Mg মানে হচ্ছে কত, Mg হচ্ছে 12, তার মানে 2 8 8,2, আর ও হচ্ছে কত 8, মানে 2,6। তাহলে Mg দেখো বহিঃকক্ষে সবচেয়ে বহিস্থ কক্ষে কটি আছে, এখানে আছে মোট 2টি, তাহলে 2,8,2 আর 2টো দেওয়া আছে। এখানে হচ্ছে দেখো ও এর কত বাইরের কক্ষে কটা আছে, 6টা আছে, তাই 6টা ক্রস দিলাম, 2,6। এটা কি হবে, এই দুটো এদেরকে দিয়ে দেবে, Mg দুটো যে আছে ইলেকট্রন, বহিস্থ ইলেকট্রন, সেটা ওকে দিয়ে দেবে। তাহলে কি হবে, দিয়ে দেওয়া মানে প্লাস হয়ে যাবে, তাহলে Mg2 প্লাস। আর এখানে কি হবে, ইলেকট্রন 2,8 হবে, এই দুইটাকে দিয়ে দিয়েছে প্লাস। ও এর কী হবে, 6টা আছে, 6টা ক্রস আর 2টো নিল, তাহলে নেওয়ার মানে কি মাইনাস হয়ে যাবে, 2 মাইনাস। আর এখানে দেখো ইলেকট্রন কী হবে, 2,6 ছিল 2,8 হয়ে গেল। এখান থেকে লিখবে MgO, এটা হচ্ছে লুইস ডট গঠন।